নমস্কার বন্ধুরা, বাংলা খবর ফেসবুক পেজে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিরাট ঘোষণা। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে ৩,০০০ টাকা। বড় ঘোষণা নন্দীগ্রামের বিধায়কের। লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখেই রাজ্যের কয়েক লাখ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে এই বাড়তি টাকা। যদিও বাংলার মহিলাদের জন্য নির্দিষ্ট এই প্রকল্পকে ঘিরে একাধিকবার সুর চড়িয়েছে বিরোধীরা। কড়া ভাষায় এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন একাধিক বঙ্গ বিজেপি নেতা। তবে বাংলায় ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের ৩,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। সামনেই লোকসভা নির্বাচন, ভোটের মুখে ডান বাম ঝড়, সমস্ত রাজনৈতিক দলগুলি ঝড় তুলেছে প্রচারে। তেমনই আজ বুধবার প্রচারে যান শুভেন্দু অধিকারী। আর সেখান থেকেই লক্ষ্মীর ভাণ্ডার ইস্যুতে মুখ খোলেন তিনি। বলেন, লক্ষ্মীর ভাণ্ডার কারো পৈতৃক সম্পত্তি নয়। আগে বলতাম বিজেপি ক্ষমতায় এলে ২,০০০ টাকা করে দেবো, কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সেই ইস্যুতে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সিএএতে নাগরিকত্ব জন্য আবেদন করলে লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরকারি সুবিধা থেকে আবেদনকারী বঞ্চিত হবেন বলেও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। আর এরপরেই পাল্টা এই ইস্যুতে মুখ খোলেন শুভেন্দু অধিকারী। সিএএ নিয়ে মানুষকে মুখ্যমন্ত্রী ভুল বোঝাচ্ছে। এই আইন কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয়। শুধু তাই, এই বিষয়ে কথা বলতে গিয়ে কার্যত সময়ের আগে সরকার পড়ে যাওয়ার ইঙ্গিত করেন শুভেন্দু অধিকারী। বলেন, লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় ভালো ফল করবে, আর সেই ফলের পর বিধানসভা নির্বাচনের জন্য ১.৫ বছর আর অপেক্ষা করতে হবে না বলে চাঞ্চল্যকর দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। বলে রাখা প্রয়োজন, লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের ৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেন। সেই মতো ক্ষমতায় ফিরেই এই প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত মাসে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ৫০০ টাকা থেকে এক ধাক্কায় ১,০০০ টাকা করার ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় আরও মহিলারা উপকৃত হবেন বলেও ঘোষণা করেছেন প্রশাসনিক প্রধান।